আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, কাছে কিংবা দূরে, প্রবাসে, দেশে, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সর্বপ্রথম মোবারকবাদ জ্ঞাপন করছি। সবাইকে জানাচ্ছি শান্তির অভয়বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই পর্যায়ে একটা কথা আপনাদেরকে বলতে চাই। আজকে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে মানুষ মানুষের জন্য যুব সংগঠনের সেই কাঙ্ক্ষিত আমাদের মহতী প্লেস, আমাদের মেন কার্যালয়, সেখান থেকে আপনাদের মাঝে আজকে ভিডিওতে আমরা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সেই মহান মনিবের নিকট, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আজকে চমৎকার এই মহৎ একটা ভিডিও ফুটেজ করার জন্য আল্লাহ তাআলা এনায়েত করেছেন, সেই মহান রবের প্রতি মন খুলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের শেষ নবী এবং রহমতের কাণ্ডারী, যিনি সৃষ্টি না হলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিছু সৃষ্টি হতেন না, আমাদের প্রিয় নবী, সেই প্রিয় নবীর দরবারে সবাই লাখো কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করি, দুরূদ পাঠ করছি, সবাই মন খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে ডে বাই ডে, দিনের পর দিন, আমাদের মানুষের জন্য যুব সংগঠনের এই ফেসবুক পেজ এবং ফেসবুকের আমাদের যে কটা আইডি আছে, সব কয়টা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত চাচ্ছি যে মানুষের জন্য যুব সংগঠন থেকে আমরা যেগুলো করছি সেগুলো আপনারা সচক্ষে দেখেন। একটা কথা আপনাদেরকে বলতে চাই, 2022 সাল থেকে শুরু করে আজকে 2025 সালের প্রায় 5 বছর আমাদেরকে রানিং চলতেছে। তো 5টা বছরে আমরা অনেক কিছু করতে পেরেছি, আপনাদেরকে দিতে পেরেছি, এই জন্য আমাদের অনেক ভালো লাগার কাজ করে। শুধু একটা কথা বলতে চাই যে আজকে যে আমরা এই মহতী পরিবেশটা আল্লাহ তাআলা আমাদেরকে ইনায়েত করেছেন, আমরা যে প্রথমে 20টা পরিবারে, 30টা পরিবারে, 50টা পরিবারে আমরা মাল সামানা দিয়েছি, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, এই 2025 সালে এসে একেবারে কম পক্ষে আল্লাহ তাআলার ইচ্ছায় আমার সামনে, আমার পাশে বসে আছেন আমাদের শামীম, তার পাশে আছেন হচ্ছে আমাদের মেহেদি। তারা প্রচুর পরিশ্রম করে। শামীম আমার একদিন বললো যে সোহাগ ভাই, যদি 120টা পরিবারে ঈদের মাল সামানা দেওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয়। তো আল্লাহর শুকরিয়া, আমরা এই পর্যায়ে 120টা পরিবারে আমরা ঈদের মাল সামানা প্রস্তুত করে ফেলেছি। আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আমরা 26 তারিখ এবং 27 তারিখ আমরা হয়তোবা সেদিন পড়বে হয়তোবা আপনার হচ্ছে যে 25 রোজা এবং 26 রোজা, আমরা ইনশাল্লাহ এই 2টা ডেটে আমরা এই কাঙ্ক্ষিত ঈদ সামগ্রীগুলো বিতরণ করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটা অনুরোধ এবং একটা আবদার রাখছি। যে কটা বলতে চাচ্ছিলাম, আবদারের যে বিষয়টা, আজকের এই 120টা পরিবারে আমাদের এই ঈদের মাল সামানে দিয়ে ম্যাক্সিমাম প্রায় 46,000 টাকার মতো খরচ হয়েছে। আপনারা অবগত আছেন যে দিনের পর দিন মানুষের জন্য যুব সংগঠন শুধুমাত্র এই ঈদের মাল সামানা, শীতের কম্বল বিতরণ, তারপরে হচ্ছে যে রোজার ইফতারি বিতরণ, এই 3টা জিনিসই কিন্তু তারা সীমাবদ্ধ ছিল না, আজও নাই। আমরা এমন নিয়ত নিয়ে ফেলছি যে 3 থেকে 4টা পরিবারে আমরা যা অসহায় বাচ্চা আছে, যাদের মা বাপ কেউ নেই, ইয়াতিম এক প্রকার আমরা যাদেরকে বলি, তাদেরকেও আমরা ইনশাল্লাহ ঈদের জামা কাপড় কিনে দিব। সেই প্রসেসিং আমরা চলতেছে আর কি ইনশাল্লাহ। এই দান আমাদের দান না, এই দান হচ্ছে যারা বাপ মায়ের স্বপ্ন দেখার মতো, এক প্রকার বলা যায় ড্রিম আমরা দেখি, যে মা, যে বাপ একটা সন্তানকে, একটা মা গর্ভে 10 দিন গর্ভধারণ করে তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করার পরে সেই সন্তানকে তার স্বপ্ন পূরণের জন্য চলে যেতে হয় সেই সুদূর প্রবাসে, যে প্রবাসের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা তাদের জন্য মনে হয় কয়েক যুগ যুগ কেটে যায়। আজকের সেই মহতী পরিবেশ দান করেছেন আমাদের প্রবাসী দিনী ভাইরা এবং বোনেরা। তারা যদি আজকের এই 46,000 টাকা আমরা খরচ করেছি, আমরা কত দিতে পেরেছি? আমরা হয়তোবা 5 থেকে 6,000 টাকা হয়তো আমরা এক জায়গায় করতে পেরেছি, কিন্তু 40,000 টাকা কে দিয়েছে? প্রবাসী যে দিনী ভাইরা আছেন তারা আমাদেরকে ডোনেট করেছেন। তো সেই সকল দিনী ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই, তারা আজকে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে দিয়েছেন বিধায় আমরা আজকে এই সুন্দর একটা মহতী প্লেস আপনাদের মাঝে দান করতে পারছি। তো এই দান আমাদের দান না, এই দান আমাদের কারণ না, এই দান হচ্ছে শুধুমাত্র আল্লাহ রাজি খুশির জন্য। এবং আল্লাহ রাজি খুশির জন্য আমরা যেটা করছি, এই দান আমাদের ইনশাআল্লাহ চলমান থাকবে। তো আপনাদের কাছে পরিশেষে একটা কথা বলে আমি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও ফুটেজ এখানে ইতি করব, যে
আমাদের বিদেশের প্রবাসে যারা থাকে, বিশেষ করে তাদের জন্য আপনারা প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জন্য হায়াতে তৈয়বা নসিব করেন। এবং যে সন্তানকে এই আব্বু আম্মুর পরিবেশ ছেড়ে যেতে হয়েছে, সেই সন্তানদের মা বাবার রত্ন তারা। এই রত্ন যেন আল্লাহ তাআলা যেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আবার মায়ের কোলের ছায়া যেন মায়ের কোলে ফিরে আসতে পারে, এই দোয়া তাদের জন্য করবেন। আমি দোয়া কামনা করি সেই সকল ইয়াতিমদের জন্য, সেই সকল মা বোনদের জন্য যাদেরকে পৃথিবীতে অনেক মানুষ থেকেও নেই। আমরা কি করব? অর্থ সম্পদ আমরা কি করব? আমরা কি সবাই কি অর্থ সম্পদ কবরে নিয়ে যাব? আমার কথা, প্রশ্ন আপনাদের কাছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন। আমরা আজকে মানুষের জন্য যুব সংগঠন এখানে এসেছি একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য। পাশে দুজনকে দেখছেন, তারা কিন্তু সত্য কথা বলতে প্রচুর পরিমাণে তাদের শ্রম দিতে হয়, কিন্তু তারা এসেছে বিনা স্বার্থে নির্দ্বিধায় এখানে খুব সুন্দর একটা মহতি পরিবেশ দান করার জন্য। ভাই খেটে খাচ্ছেন, ভাইও খেটে খাচ্ছেন, আমিও খেটে খাচ্ছি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে একটা সংসার যখন গড়তে হয়, সেই সংসারে অনেক কিছু প্রয়োজন হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সংসার অনেক কিছু দিয়েছেন। এই দান সবকিছুই প্রবাসী দান। প্রবাসীরা আমাদের পাশে না থাকলে আমরা হয়তো বা কোনো কিছু করতে পারতাম না। তো যারা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি কিছু দান করার তৌফিক ইনায়াত করুক, আমিন। তো এই বলেই আমি আমার সংক্ষিপ্ত পরিসরের বক্তব্য এখানে ইতি করছি। আপনাদের সবাইকে পবিত্র রমজান মাস চলে যাচ্ছে আমাদের হাত থেকে। রহমতের 10 দিন আমরা হারিয়েছি, মাগফিরাত 10 দিন আমরা হারিয়েছি, নাজাতের 10 দিন আমরা পড়েছি। অলরেডি গতকালকে আমরা একটা লাইলাতুল কদরের রাত পেয়েছিলাম। আজকে 22 রোজা, কালকে হচ্ছে 23-এর তারাবি পেতে পারি, হয়তো আল্লাহ তাআলা যদি ইনায়াত করেন আর কি। তো সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে আবার মন খুলে আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 120টা পরিবারের মাঝেই আমাদের ঈদের মাল সামানি নিয়ে দেখা হচ্ছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।